নমস্কার, আমি শতাব্দী সরকার। আমি মানসী দত্ত। আজকের আমরা শুরু করছি শ্রীযুক্ত স্বপন গঙ্গোপাধ্যায়ের বৌমা ভাসের শাশুড়ির একটা শ্রুতি নাটক। শুরু করা যাক। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? হ্যাঁ, আজ তো রবিবার। আজও তোমাকে তো আজ রোববার বলে কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি, সারা সপ্তাহেই তো তোমার অফিস। যা বলবেন তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করার দরকার নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো। তা আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল, বৌমা অত রাত করে বাড়ি ফেরে, তুমি একটু কড়কে দিতে পারো না? তাই আপনি কড়কে দিতে এলেন। ওভাবে বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞাসা করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটা জামা পরে আছেন মা। আমার বয়স আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করা তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখেই শিখবো। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে খোকা এত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে টলতে টলতে সিঁড়ি দিয়ে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? ওরম বড় পোস্টে চাকরি করলে ওরকম একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউও কিছু কম বড় পোস্টে চাকরি করে না। এবার থেকে আমিও মাঝে মাঝে। না 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 বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়েই টলতে টলতে আসবো। আমি জানি তোমার মুখের কোনো লাগাম নেই। একদিন খাবেন নাকি মা? নিয়ে আসবো। হুঁ, তোমার বাবা সারা জীবন ভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন? ওই মাইনের দিন একটু আধটু, এ কথা তুমি যেন আবার খোকাকে বলতে যেও না। আমি এক আধ দিন খেলে যেন খোকাকে বলবেন না, গুরুদেব তো দিন রাত খায়। ওদেরও সব কারণ সেবা। আপনি না হয় অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও। শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়।